আজকে আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পালং পনির। কড়াতে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম, আর এখানে 1 আটি পালং শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নেব। পালংটাকে আমি 2 মিনিট সেদ্ধ করে নিলাম, এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা ডিশের মধ্যে এই পাতাগুলো তুলে নেব। তুলে পালং শাকটাকে ঠান্ডা হতে দেব। পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব, আর এর সাথে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি টুকরো করে। কড়াতে আমি গরম জল করে নেব। জলটা আমার ফুটে গেছে, এবার আমি পনিরের টুকরোগুলো এতে দিয়ে দেব। পনিরটা আমি ভাজবো না, একটু সেদ্ধ করে নেব। পনিরগুলোকে আমি গরম জলে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে পনিরগুলোকে তুলে নেব। পনিরটা রান্না করার জন্য এখানে আমি 4 চামচি সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা হাফ করে দিয়েছি, একটা দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো সাদা জিরে, হাফ টিস্পুন গোটা ধনে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতন আদা বাটা, আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আমি একটু জল অ্যাড করে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা। আর দিয়ে দেব 1 চামচি চিনি গুঁড়ো। টক দইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব পালং শাক বাটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। মিক্সির বোলটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এতে আলাদা কোনো জল অ্যাড করব না। এবার আমি এই পালং শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করব। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এখানে 1 কিউবের মতন মাখন দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম।
গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম। তাহলে আমার তৈরি হয়ে গেল পালং পনির, সম্পূর্ণ নিরামিষভাবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।